কিন্তু প্রচারণার অভাবে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে তেমন একটা জানি না। হ্যাঁ, সেটি হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি সম্পর্কে সাধারণ একজন মানুষ হিসেবে কতটুকু জানা উচিত, কি জানা উচিত সে সম্পর্কে আলোচনা করব। আমি ডক্টর ফয়েজ আহমদ খন্দকার, সহযোগী অধ্যাপক হেপাটোলজি, লিভার এবং মেডিসিন বিশেষজ্ঞ। আমি চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার শান্তিনগর শাখায়। কেন হেপাটাইটিস বি সম্পর্কে আমাদের জানা দরকার? হ্যাঁ, প্রথমে আমরা সেটি জেনে নিই। কারণ হেপাটাইটিস বি এমন একটি ভাইরাস যেটি আমাদের লিভারকে সংক্রমণ করে দুটি মারাত্মক রোগ তৈরি করতে পারে, লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার। এবং দেখা গেছে যে আমাদের বাংলাদেশে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে এই হেপাটাইটিস বি। এই হেপাটাইটিস ভাইরাসের উপসর্গ কি বা কিভাবে আমরা বুঝতে পারবো যে আমি হেপাটাইটিস বিতে আক্রান্ত? হেপাটাইটিস বি যখন কোনো ব্যক্তি সংক্রমিত হয় তখন কিন্তু 70% কেসে তার কোনো সিমটমস বা উপসর্গ থাকে না। এটি নীরবে আমাদের শরীরে ঢুকে রক্তের মাধ্যমে মিশে লিভারকে সংক্রমিত করে, যেটি আমরা কোনো টেরই পাই না। আক্রান্ত ব্যক্তি জানতেই পারেন না যে তিনি একটি মারাত্মক ভাইরাস তার শরীরে বহন করে চলছেন। শুধুমাত্র এই ভাইরাসটি যখন জটিলতা তৈরি করে ফেলে, যে লিভার সিরোসিস বা ক্যান্সারের মতো মারাত্মক রোগ তৈরি করে, তখনই বিভিন্ন উপসর্গ দেখা দেয়, চিকিৎসকের কাছে যায় এবং রোগটি ধরা পড়ে। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই হেপাটাইটিস বি ধরা পড়ে বিদেশ যাওয়ার প্রাক্কালে যখন মেডিকেল করা হয়, ব্লাড দেওয়ার সময় যখন ব্লাড স্ক্রিনিং করা হয়, কোনো সার্জারির পূর্বে যখন চেক আপ করা হয়, এইসব ক্ষেত্রে হঠাৎ করে একজনের পজিটিভ ধরা পড়ে। তাহলে কিভাবে এই ভাইরাসটি আমার শরীরে আছে কিনা আমাদের কি করা উচিত? এক্ষেত্রে প্রয়োজন হচ্ছে যে ম্যাসিভ স্ক্রিনিং। আমাদের প্রত্যেককে ব্লাডের একটি টেস্ট করে দেখতে হবে যে আমি হেপাটাইটিস বিতে আক্রান্ত কিনা, এবং সেই টেস্টটি আমাদের দেশে সর্বত্র পাওয়া যায়। সেটি খুবই একটা ইজি এবং সিম্পল টেস্ট, সেটি হচ্ছে রক্তের HbS-Ag টেস্ট। এই টেস্টটি যদি পজিটিভ হয় তাহলে আমরা মোটামুটি নিশ্চিত যে হেপাটাইটিস বিতে তিনি আক্রান্ত। পজিটিভ যখন কারো ধরা পড়ে হেপাটাইটিস বি বা HbS-Ag, তখন তার কি করা উচিত? হ্যাঁ, এসব ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত, অথবা আপনার নিকটস্থ কোনো রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত অ্যাটলিস্ট। তবে ভুলেও কখনো কবিরাজ বা ঝাড়ফুঁক যারা করে, প্রতারণামূলক বিজ্ঞাপন দিয়ে অনেকেই বলে, তাদের কাছে কখনোই যাবেন না। আমাদের কাছে যখন একজন HbS-Ag পজিটিভ রিপোর্ট নিয়ে একজন ব্যক্তি আসেন, তখন আমরা তার ডিটেইলস এক ধরনের হিস্ট্রি নিই, আমরা তার কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং কিছু ব্লাড টেস্ট এবং ইমেজিং টেস্ট আমরা করতে দিই। এই টেস্টগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেখা যে ভাইরাসটি সক্রিয় কিনা, অর্থাৎ অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, এই ভাইরাসটি অলরেডি লিভারের কোনো ড্যামেজ বা প্রদাহ তৈরি করেছে কিনা, এবং প্রদাহ দীর্ঘদিন থাকলে লিভারে এক ধরনের ফাইব্রোসিস তৈরি হয়, সে ধরনের কোনো এভিডেন্স আছে কিনা। সে কারণে আমরা ব্লাডের কিছু প্রথমে লিভার ফাংশন টেস্ট করে থাকি, যেমন বিলিরুবিন, SGPT, SGOT। ঠিক তেমনি ভাইরোলজিক্যাল কিছু মার্কার করে থাকি, যেমন হেপাটাইটিস বি অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ভাইরাস DNA, এবং কিছু ইমেজিং টেস্ট যেমন আলট্রাসোনোগ্রাম, কখনো কখনো ফাইব্রোস্ক্যান নামক একটি টেস্ট করে আমরা বুঝতে চেষ্টা করি যে লিভার ভাইরাসটি অ্যাক্টিভ কিনা এবং লিভারে কোনো প্রদাহ বা ফাইব্রোসিস আছে কিনা। এই টেস্টগুলো এই জন্য গুরুত্বপূর্ণ যে এগুলোর উপর ভিত্তি করে আমরা কখনো কখনো একজন ব্যক্তির সাথে সাথেই ট্রিটমেন্ট শুরু করি। হেপাটাইটিস বি এর যে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো আছে সেগুলো দেই, এবং কখনো কখনো আমরা পেশেন্টকে ঔষধ না দিয়ে ফলো আপে রাখি 6 মাস কিংবা 1 বছর পর, কখনো কখনো 3 মাস পর পর আমরা তাকে ফলো আপে আসতে বলি। এখানে মনে রাখতে হবে যে একজন ব্যক্তির HbS-Ag পজিটিভ অর্থাৎ হেপাটাইটিস বি শরীরে থাকলেই কিন্তু আমরা সাথে সাথে তার ট্রিটমেন্ট শুরু করি না। বেশ কয়েকটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা তাকে ট্রিটমেন্টটি শুরু করি। এখন এই চিকিৎসা, যাদের ক্ষেত্রে আমরা চিকিৎসা শুরু করছি, এই চিকিৎসাটি কতটুকু কার্যকর এ নিয়ে ভুল ধারণা একটা প্রচলিত আছে। সেটি হচ্ছে যে এই ভাইরাসের কোনো চিকিৎসা নেই। আসলে এই কথাটি সম্পূর্ণ ভুল। এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী বেশ কিছু ড্রাগ আছে, অ্যান্টিভাইরাল ড্রাগস, যেগুলো ভাইরাসটিকে ধীরে ধীরে দুর্বল করে একদম নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ করে দিতে পারে, এবং লিভারে ভাইরাস জনিত যেসব ক্ষতিকর জটিলতা তৈরি হওয়ার কথা সেগুলোকে প্রিভেন্ট করতে পারে। কিন্তু যেটি লিমিটেশন সেটি হচ্ছে যে এটি হেপাটাইটিস বি সম্পূর্ণরূপে নির্মূল করতে পারে না শরীর থেকে, অর্থাৎ HbS-Ag টেস্টটি বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ থেকে যায়। তো আজ এ পর্যন্তই। হেপাটাইটিস বি সম্পর্কে যে তথ্যগুলো পেলাম সেগুলো আমরা কাজে লাগাবো। হেপাটাইটিস বি আছে কিনা HbS-Ag টেস্টটি আজই করে নিব। যদি নেগেটিভ হয় তাহলে হেপাটাইটিস বি এর টিকা নিয়ে নেব।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।